একই রাজপথে একসঙ্গে লড়াই। 2 বছর পর সেই সহযোদ্ধারাই এখন মুখোমুখি ক্যাম্পাসে আধিপত্যের লড়াইয়ে জড়াচ্ছে সংঘর্ষে। জুলাইয়ের ঐক্য থেকে কেন এই বিভাজন? নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশার জায়গায় কেন ফিরছে সংঘাতের সেই পুরনো চিত্র? ক্যাম্পাসের আগে সে উত্তপ্ত পরিস্থিতি জুলাই পরবর্তী রাজনৈতিক সংস্কৃতির জন্য বড় ধাক্কা বলছেন বিশ্লেষকরা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই একই ক্যাম্পাস, একই তারুণ্য, একই বন্ধুত্ব, মাঝে মাত্র 2 বছর বদলে গেছে চিত্র। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে দল মত নির্বিশেষে রাজপথে এক হয়েছিল ছাত্র জনতা। প্রতিপক্ষ ছিল একজন স্বৈরাচার শেখ হাসিনা। রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা সংগঠনের পার্থক্য ভুলে সেদিন একই কাতারে ছিল ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। কিন্তু সেই ঐক্যের মাত্র 2 বছর পরই বদলে গেছে সমীকরণ। এখন মুখোমুখি ছাত্রদল, ছাত্র শিবির, বদলে গেছে প্রতিপক্ষ, উত্তপ্ত হচ্ছে ক্যাম্পাস। কখনো আধিপত্য বিস্তার, কখনো রাজনৈতিক বিরোধে সংঘর্ষে জড়াচ্ছে ছাত্র সংগঠনগুলো। অথচ জুলাই গণ অভ্যুত্থান তৈরি করেছিল ভিন্ন এক প্রত্যাশা। সহিংসতার পুরনো সংস্কৃতি পেছনে ফেলে ক্যাম্পাসে ফিরবে সুস্থ রাজনীতি, নির্বিঘ্ন থাকবে একাডেমিক কার্যক্রম, এমনটাই চেয়েছিলেন শিক্ষার্থীরা। নিজেদের মধ্যে ভাঙ্গন থাকলে স্বাভাবিকভাবে অন্য পক্ষ সেটা সুযোগ নেই। মারামারি, হিংস্রতা এ ধরনের কোনো কিছু যেন ক্যাম্পাসে না হয়, সেটাই অবশ্যই প্রত্যাশা। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে নির্বিঘ্নে ক্লাস করতে পারবে, নির্ভয়ে ক্যাম্পাসে আসতে পারবে। সেজন্য যেন প্রশাসন কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করে, আমরা সেটাই চাই। এখন প্রশ্ন উঠছে, গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায় ছাত্রদের এই সংঘাত কি জুলাইয়ের ঐক্যের চেতনাকেই প্রশ্নের মুখে ফেলছে? স্থিতিশীল ক্যাম্পাস, একটা ইতিবাচক ক্যাম্পাস যেন বিনির্মাণ করা যায়, সেজন্য আমাদের সকল প্রচেষ্টা চলমান আছে এবং থাকবে। যেটুকু খারাপ হয়েছে আমরা আমাদের নেতাকর্মীদেরকে শান্ত থাকার নির্দেশনা দিয়েছি। তো এটা প্রশমনের জন্য এখনো ছাত্র শিবিরের পদক্ষেপ আছে। আমরা তাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছি, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা যারা রয়েছে সবাইকে আমি ফোন দিচ্ছি। আমি বলছি যে এগুলো কারোর জন্য সুখকর নয়। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পাসের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত না হলে, বন্ধ না হলে আধিপত্য বিস্তার ও টেন্ডারবাজির সংস্কৃতি জুলাই পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা বড় ধাক্কা খেতে পারে। ক্যাম্পাস নিয়ন্ত্রণের পেছনে অর্থনৈতিক স্বার্থটা একটা বড় কারণ। এখন আমি কোনো একটা নির্দিষ্ট পক্ষকে বলছি না যে তারা এই সুবিধাটা চায়, এখন অনেকেই হয়তো চাইতে পারে। সুতরাং ক্যাম্পাস কেন্দ্রিক যে ভায়োলেন্সটা, সেটা হওয়ার প্রবণতা বাড়বে বলে আমার মনে হয়। রাজনীতি মানে মতের পার্থক্য, কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মতের মানুষ একই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারা। গণতন্ত্রের প্রথম পাঠ যেখানে নেওয়ার কথা, সেই শিক্ষাঙ্গনেই যদি আবারও সংঘাত ফিরে আসে, তবে প্রশ্ন উঠবেই আগামী রাজনীতি কোন পথে যাবে। তাই সংঘাত বন্ধে কেবল ছাত্র সংগঠনগুলো নয়, দায়িত্ব নিতে হবে রাজনৈতিক নেতৃত্বকেও। নতুন বাংলাদেশের রাজনীতি যদি সত্যি নতুন হতে হয়, তবে তার শুরুটা হতে হবে শিক্ষাঙ্গন থেকেই। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।